যুব সমাজকে বলবো, তোমরা আগামীর কর্ণধার। কাজেই আকীদা, মানহাজ, বিশুদ্ধ তাওহীদের জ্ঞান নিয়ে দাওয়াতি ময়দানে ঝাঁপিয়ে পড়ো। ইনশাল্লাহ বাংলাদেশের মাটি থেকে, পৃথিবীর মাটি থেকে বিদাতির শিখণ্ডি ভেঙে খান খান হবে ইনশাআল্লাহ। শিরকের উৎপাদন কেন্দ্র যারা ডিলারশিপ নিয়ে কাজ করছে, এই শিরকে কবর দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। এই জন্য ওই যে পীর সাহেবই আল্লাহ, পীর মানেই আল্লাহ, যেটা বলা হলো সহিহ বুখারীর একটা হাদিস আছে, 6502 নম্বর হাদিস, হাদিসে কুদসি। আল্লাহ বলছেন, যারা ফরজ ইবাদতের সাথে সাথে বেশি বেশি নফল ইবাদত করে, আমি আল্লাহ তাদের এমন খুশি হই ওই ব্যক্তির ওপরে। ফরজ ইবাদতের পাশাপাশি যারা নফল ইবাদত করে, আমি আল্লাহ এত খুশি হই, আমি ওই বান্দার দুই চোখ হয়ে যাই যেই চোখে সে দেখে, আমি ওই বান্দার দুই পা হয়ে যাই যেই পায়ে সে হাঁটে, আমি ওই বান্দার দুই হাত হয়ে যাই যেই হাত দিয়ে সে ধরে, আমি ওই বান্দার দুই কান হয়ে যাই যেই কান দিয়ে সে শোনে। এই যে হাদিস থেকে দলিল দিল, তার মানে এই ইবাদত করতে করতে মারিফত হাসিল হয়েছে, এখন যিনি গুরু তিনি খোদা। ওই যে ওই দুই ব্যক্তির চোখ আর আল্লাহর চোখ, হাদিস থেকে দলিল দিচ্ছে, ওর দুই চোখ আল্লাহর চোখ, ওর দুই হাত আল্লাহর হাত, মানে ও আমল করতে করতে এখন কি মারিফত হাসিল করেছে। কাজেই পাগল মন, ওই যে লালন গান আছে না একটা, এই সুফি, আমরা দাবি জানাবো যাদের নেতৃত্ব পর্যায়ে আছে, ইমানের দাবি, এই আহলে কোরআন, এটা একটা ফিতনাবাজ, আর আউল ফাউল এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। এটা বাংলাদেশের একটা ফিতনা। শিয়া ফিতনা তো আছে আন্তর্জাতিক অঙ্গনে, সেটা সম্পর্কে অনেক আলোচনা শুনেছেন, আরো শুনবেন ইনশাআল্লাহ। এরা দলিল দিচ্ছে কোরআনের আয়াতকে বিকৃত করে। বাউলদের গানে বলা হচ্ছে, পাগল মন মন রে গুরু ভজনা, গুরু বিনে মুক্তি পাবে না। যিনি গুরু, গুরু নামে আসে সুধা, যিনি গুরু তিনিই খোদা। নাউজুবিল্লাহ বলছেন, হাদিস থেকেই যে দলিল মেরে দিচ্ছে। আল্লাহ বলছেন, আমি ওই ব্যক্তির প্রতি এত খুশি হই, আমি ওই ব্যক্তির দুই চোখ হয়ে যাই, আমি ওই দুই ব্যক্তির পা হয়ে যাই। হাদিস থেকে দলিল, বুখারীর হাদিস। কিন্তু হাদিস বুঝবে কে? কে বুঝাবে? এক শ্রেণীর আলখাল্লাওয়ালা, পাগড়িওয়ালা হুজুর, খানকার এই শিরকের ডিলারশিপ নিয়ে কোরআন হাদিস মিথ্যা বিকৃত করে বাংলাদেশের লক্ষ কোটি মানুষের ঈমান চুরি করছে। এরাই হলো ইতিহাসের সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল চোরেরা। তাহলে এই হাদিসের বুঝকে, কর্ণধারকে আল হাদিসের বাচ্চারাই বিগত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এরাই কোরআন এবং সহিহ হাদিসের সঠিক প্রতিনিধিত্ব করে আসছে, কিয়ামত পর্যন্ত করবে ইনশাআল্লাহ। এরা শিরক বিদআত ধরিয়ে দিবে। তাহলে এই হাদিসের বুঝটা কি? আল্লাহ ওই ব্যক্তির দুই চোখ হয়ে যায়, মানে ওই দুই ব্যক্তি যে চোখ দিয়ে দেখে, আল্লাহর ক্ষমতায় দেখে। ওই দুই ব্যক্তি যে চোখ দিয়ে দেখে, ওই দুই চোখ দিয়ে আল্লাহ যেটা হারাম করেছে সেটা দেখে। যে পা দিয়ে চলে, আল্লাহ যেই পথে চলতে বলেছেন ওই পথেই চলে। এই জন্য এটা হচ্ছে সঠিক ব্যাখ্যা। কিন্তু ব্যাখ্যা মেরে দিল, যিনি গুরু তিনি খোদা। এই জন্য যুবকেরা দিগ্ভ্রান্ত হবে না যে কোরআন থেকে দলিল দিচ্ছে, বাহ কোরআনে আছে। এই জন্য হাজারো লক্ষ মানুষ এই কোরআনের ভুল অর্থ বুঝে, বিকৃত অর্থ নিয়ে ঈমান হারা হয়ে যাচ্ছে। এই জন্য আমরা যুবকদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, তোমরা কোরআন হাদিস বুঝো, মানহাজটা বুঝো, সহিহ আকীদা মানহাজ বুঝো, বিশুদ্ধ তাওহীদকে আঁকড়ে ধরো।